আমি কিন্তু দেখি নাই আপনাদের এই ইউটিউবে এই চ্যানেলগুলো আমি দেখি নাই। তো হঠাৎ কিভাবে যেন সামনে আসলো। পরে দেখি যে মানে আমি অনেক আগের থেকেই এই মতাদর্শে যে এইগুলা কিভাবে হতে পারে? এটা ভুল। যা হচ্ছে এগুলা ভুলই হচ্ছে। তো পরে দেখলাম যে আপনার ভিডিওগুলা দেখে আমি আরো অনুপ্রাণিত হইছি এবং আ ম তখন মনে হইছে যে না আসলে আমি একা না। এরকম অনেক মানুষই আছে যে এগুলা জাস্টিফাই করতে পারে। তো ভাই আমার তো ৩ টা প্রশ্ন আছে। একটা হচ্ছে না ৪ টা প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনাকে নিয়ে, একটা আল্লাহকে নিয়ে, একটা নবীকে নিয়ে, একটা শয়তানকে নিয়ে। এখন কোনটা বাহ! দিয়ে শুরু করব ভাই? ৪, ৪ মহা ক্যারেক্টার। ঠিক আছে, বলেন একটা শুরু। আপনার যেটা ইচ্ছা শুরু করেন। আচ্ছা ভাই। আগে যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বড়, উনি মহান, তাইলে আল্লাহকে দিয়েই শুরু করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো? করেন। হ্যাঁ, হ্যাঁ, করেন ভাই। জি, আমার ১ম কথা হচ্ছে ভাই আমাদের এই পুরো পৃথিবী, পুরা মহাবিশ্ব সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে সেখানে মানে পুরা সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে এটা হচ্ছে আল্লাহর ঘর। যেটা আমি মনে করি। তো সেখানে আমরা মানুষরা নিজেরা কেন আলাদা করে আল্লাহর জন্য ঘর তৈরি করে আমরা আবার মনে করতেছি এই যে না আল্লাহর ঘর তৈরি করছি, এখানে নামাজ পড়তে হবে। নাইলে হবে না। এটা কেন মনে করতে হবে ভাই? হুম, একদম ঠিক। হ্যাঁ, বলেন। আর ২য় প্রশ্ন হচ্ছে নবীকে নিয়ে। নবী জীবিত থাকা অবস্থায় হেরা গুহায় ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট হইছে সরাসরি ভাই। এখন আর নবীজি আমাদেরকে দিয়ে গেছে তোমরা নামাজ পড়ো মৃত্যুর পরে আল্লাহর সাথে কানেক্ট হবে। কেন ভাই নবী কি দিয়ে ইবাদত করছে যেটা দিয়ে আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হইছে? সেই যে সেই আমলটা কি আমাদেরকে দেয়া যাইত না? সেটা সেই আমলটা আছে। আপনি যে ইসে গেলে পাইবেন। দেখেন যে গাঞ্জার দোকান কোথায় পাওয়া যায় সেখানে গেলে পাইবেন এটা। জি ভাই ওইরকমই মনে হইতেছে অনেক কিছু মানে কি আর বলবো ভাই। আর শয়তানকে নিয়ে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ভাই সেটা আপনি ভালোভাবেই জানেন এবং সকল মুমিন ভাইরা এটা ভালোভাবে জানে শয়তান মানে ইবলিস কিভাবে সৃষ্টি হইছে, এর কি ছিল এবং কিভাবে ইবলিস হইছে সবকিছুই জানেন। তবুও আমি সারসংক্ষেপ হিসাবে বলব যে সে ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহ কমান্ড করছে আদমরে সেজদা করতে, সে মানে নাই। এখন সেজন্য না, তাকে না, না, জান্নাত থেকে আদ বিতাড়িত করছে। আদমরে সেজদা করতে আল্লাহ পাক বলছিল, ফেরেশতাদেরকে বলছিল আদমকে সেজদা করতে। জি, কিন্তু জি, জি। শয়তান তো ফেরেশতা না। শয়তান হচ্ছে জিন জাতি থেকে উদ্ভূত। কোরআনেই লেখা আছে শয়তান হচ্ছে একজন জিন। সে কোনো ফেরেশতা না। হ্যাঁ, সে হ্যাঁ। ফেরেশতাদের নেতা হইছিল কিন্তু সে নিজে ফেরেশতা না। আল্লাহ পাক কোরআনে পরিষ্কারভাবে ফেরেশতাদেরকে সিজদা করতে নির্দেশ দিছে। ফেরেশতাদেরকে বলা হইছে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হইল যে তোমরা এই যে করো, আদমকে সিজদা করো। আল্লাহর আচ্ছা যে তার শব্দ তার মানে কি চয়ন, শব্দ চয়নের ভিতরেই আছে যে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিছিল। আল্লাহ জি ভাই। মোটেও শয়তান যেহেতু ফেরেশতা না, শয়তান হচ্ছে সে ফেরেশতাদের লিডার হয়েছিল নিজ কর্মগুণে কিন্তু সে নিজে একজন জিন। সে ফেরেশতা না কোনো। সে জাতিগতভাবে কোনো ফেরেশতার অন্তর্ভুক্ত না সে। তাইলে শয়তান কেন সেখানে সেজদা করবে? শয়তানের সেজদা করার কোনো যুক্তিই নাই। যেহেতু আল্লাহ শুধুমাত্র আমি আপনাকে আয়াত কি বের করে দেখাবো? আয়াতের ভিতর পরিষ্কার বলা আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আ হ্যাঁ আ ভাই, এটা আ আমি জানি ফেরেশতাদেরকে নির্দেশ দিছে। তাইলে উনি তো ফেরেশতাদের সর্দার ছিল ভাই। ফেরেশতাদের সর্দার কিন্তু সে জাতিগতভাবে ফেরেশতা না। ওই কোরআনের আয়াতেই লেখা আছে যে সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। ওই কোরআনের ভেতরেই লেখা আছে যে সে তো ফেরেশতা না, সে তো জিন জাতির অন্তর্ভুক্ত। আচ্ছা আমি বের করি, বের করলে আপনি আরো পরিষ্কার হবেন। আমরা মানে তাহলে দেখি যে আ ইয়াটা কি, মূল বিষয়টা কি? একটা আয়াতগুলো একটা করে পাশাপাশি রাখলে তখন আরকি আ তখন আমরা জিনিসগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। আ আমরা কোরআনের আয়াতটা সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতটা বের করি। ১৮ নম্বর সূরার ৫০ নম্বর আয়াত। দাঁড়ান একটু। আ আমরা সরাসরি আয়াতটা স্ক্রিনে দিয়ে আমরা পড়বো সবাই যে এখানে আসলে কি বলা আছে আমরা দেখি।
আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। ভাই আপনি যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন এখানে কি সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতে কি বলা আছে? পড়েন তাহলে। আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে বলেছিলাম। অতঃপর তারা সিজদা করল ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার ওয়েট, ওয়েট, রবের ওয়েট, ওয়েট, নির্দেশ ওয়েট, 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 ওয়েট এটুকু আবার পড়েন। যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। আল্লাহ কি জি। জিন এবং ফেরেশতা সবাইকে বলছিল সিজদা করতে নাকি শুধু ফেরেশতাদেরকে বলছিল সিজদা করতে? না, বলছিল ফেরেশতাদেরকে সেজদা করতে ভাই। তাহলে তো সে জিনটা তো ইনক্লুডেড না এখানে। এখানে তো দেখাই যাচ্ছে সে তো জিনদের একজন। এখানে তো তাইলে জিনরা তো ইনক্লুডেড না এখানে। বস তাইলে নেক্সট লাইনটা সে তার রবের নির্দেশ অমান্য করলো। এখন এটা দিয়ে কি বুঝলেন বস? এখানে তো রব তো তাকে নির্দেশই দেয় না। এখানে তো আল্লাহ তাইলে মিথ্যা কথা বলতেছে। আল্লাহর শব্দ চয়নেই তো ভুল আছে তাইলে। আল্লাহ যদি আচ্ছা, বলে ফেরেশতারা, আল্লাহ নিজেতে তাইলে ভুল করছে। আল্লাহ মনে করেন আপনার ৫ টা ছেলে আছে। ঠিক আছে? জি, আ শান্ত ভাই, আপনার ৫ টা জি ভাই, ছেলে আছে আর আপনার বাসায় একটা কাজের ছেলে থাকে। ঠিক আছে? সেই কাজের জি, ছেলেটা আপনার নিজের ছেলে না। আপনি আ একটা কেক নিয়ে আসলেন। কেক নিয়ে এসে বললেন যে, "এই কেকটা আমার ছেলেরা তোমরা সবাই ভাগ করে খাও।" এখন এখন যেই ছেলেটা আপনার ছেলে না, যে ছেলেটা কাজের ছেলে বাসায় আশ্রিত, সে তো আপনার ছেলে না নাকি? জি, জি। না, তাহলে সে সে ছেলেটা আমার কি ছেলে না। খাবে? সে ছেলেটা কি ওই কেকের ভাগ পাবে নাকি সে কি আইসা মানে ওইখান থেকে কি কেকটা সে নিজে নিয়ে নিবে নাকি নিবে না বলেন তো? না, সে নিবে কিভাবে? কারণ আমি তো এখানে ১ম এই ডিভাইডেড করে দিছি। আপনি তো বলছেন নিজের ছেলের কথা। তাইলে তো সে তো জি, খাইতেই পারবে না। সে তো খাবেই না। সেখান থেকে নিবেই না। কারণ সে তো আপনার ছেলে অবভিয়াসলি না। ভাই, তাহলে অবভিয়াসলি ভাই। সে যদি খাবারটা না খায় তাহলে তো সে কোনো ভুল করে নাই। তখন আপনার ভুল ছিল সেটা। তাইলে আপনার বলা উচিত ছিল, তোমরা সবাই আপনার বলা উচিত ছিল বাসায় যে কয়টা ছেলে আছো সবাই মিলা তোমরা এই কেকটা খাও। তাইলে ওই ছেলেটাও সেই আ সবার ভিতরে অন্তর্ভুক্ত হইতো। কিন্তু আপনি যদি বইলা দেন যে, "আমার ছেলেরা তোমরা সবাই কেক খাও। ১ পিস করে কেক খাও।" তার মানে তো আপনি ওকে ওই যে কাজের ছেলেটাকে তো এক্সক্লুড করে দিচ্ছেন। তাকে তো ইনক্লুড করেন নাই সেই লিস্টের ভিতরে নাকি? জি ভাই। এটা তো এখানে আল্লাহর বক্তব্যের ভিতরে ভুল ছিল। আল্লাহর বলার উচিত ছিল যে, "তোমরা সবাই" আ আর এখানে আয়াতটা এভাবে হওয়া উচিত ছিল। আর যখন আমি সবাই উপস্থিত সবাইকে বলেছিলাম, "তোমরা আদমকে সিজদা করো।" অতঃপর তারা সিজদা করল ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। এইটুক হইলে আমি মানতাম যে আল্লাহ মানে আল্লাহর কথার ভিতরে কোনো টেকনিক্যাল মিস্টেক নাই। আল্লাহ কথা যেটা বলছে মানে ইয়াও ঠিক আছে। এর ভিতরে তাই এরপরে যদি আল্লাহ বলতো সে তার রবের নির্দেশ অমান্য করলো তাইলে আমি এটা মানতাম। কিন্তু আল্লাহ বলছে ফেরেশতাদেরকে সিজদা করতে এবং পরের লাইনে সে বলে দিচ্ছে যে সে ছিল জিনদের একজন। তার মানে সে ফেরেশতা না। এটা তো সে পরের লাইনে বইলাও দিচ্ছে। তাইলে সেখানে রবের নির্দেশটা অমান্য কোথায় হইল? শয়তান তো এক্সাক্টলি আল্লাহ যেটা বলছে এক্সাক্টলি সেটাই করছে। আচ্ছা। আ ভাই আমি বুঝতে পারছি। কিন্তু এখানে অ্যা যদি আমি মুমিনদের কথা হিসেবে ধরি, তাইলে মনে করি যে এটা মনে করেন ইবলিসও ফেরেশতাদের ভিতরেই। মানে মুমিনদের কথা হিসেবে। না, তাইলে না আমার ইবলিশ প্রশ্নটা ফেরেশতাদের খাটবে ভিতরে কেন? সে কেউ কিভাবে এটা ধরবে? ইবলিশকে ফেরেশতাদের ভিতরে যেখানে আল্লাহ পরিষ্কার বলে দিতেছে সে ছিল জিনদের একজন। পরের লাইনটা দেখেন, সে ছিল জিনদের একজন যেখানে আলাদা কইরা আল্লাহ এটা বইলাও দিতেছে সে ফেরেশতাদের একজন না, সে জিনদের একজন এটা আলাদা কইরা আল্লাহ লেখাও দিচ্ছে কোরআনের ভিতরে। দিলে আপনি সেটা কিভাবে ধরবেন ভাই? না, মানে এটা ধরবো আমি এজন্য কারণ মুমিন এই যেন আপনি যেটা আমাকে দেখাইলেন ভাই এখন মানে এইভাবে বিশ্লেষণভাবে আমিও এটা ভালোভাবে খেয়াল করি নাই। কিন্তু মুমিনদের কথার উপরে ভিত্তি করেই আমার প্রশ্নটা আসছে। আপনি যদি আমার প্রশ্নটা একবার শুনেন তাইলে বুঝতে পারবেন যে আমি তাদের কোন জায়গাতে প্রশ্নটা করছি। আচ্ছা ঠিক আছে বলেন। কিন্তু এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন। এখানে তো জি, জি, জি। মুমিনরা তেনা পেঁচায় পার পাইবে না। কারণ এখানে তো পরিষ্কার বলা আছে এটা যে সে জিনদের একজন। আচ্ছা ঠিক আছে আপনার কথাটা জি। শুনি বলেন। আচ্ছা, এখন হচ্ছে অ্যা সে সে আমি ধরে নিলাম সে ফেরেশতাই ছিল। সে জিন ছিল না। মুমিনদের কথা হিসাবে সেও ফেরেশতা ছিল যেহেতু ফেরেশতাদের সর্দার। সে আল্লাহর আদেশ অমান্য করছে সেজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করছে এবং সে শয়তান নামে পরিচিত হইছে। নাকি ভাই? এটা হচ্ছে মুমিনদের কথা। এখন আমার প্রশ্ন হইছে ভাই তখন থেকে ইবলিস মানে যখন থেকে ইবলিস শয়তান হইছে তো
সে মানুষকে পথটাকে ভ্রষ্ট করার জন্য সে আল্লাহর থেকে সুপ্রিম পাওয়ারও চাইয়া নিছে। তাহলে ভাই তার মনের ভিতরে কোন শয়তান আগে ঢুকলো? তো সেই শয়তান কি তাইলে ওই ইবলিসের আগেই তৈরি ছিল ভাই? এখন মুমিনরা ভাই এটা বললে, মুমিনরা বলে যে, "ভাই তোমার কথা হয় না। তুমি এগুলা কি বলো?" কিন্তু কোরআনেই তো বলা আছে, শয়তান যখন আল্লাহর সাথে কথা বলতেছিল তখন শয়তান বলছে যে, "আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন।" এই কথাটা শয়তান বলতেছে আল্লাহকে, "আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন।" এই কথার বিপরীতে আল্লাহ কিন্তু এই কথাটার কোনো প্রতিবাদ করে নাই। আপনি কি কোরআন ভাই ভালো করে পড়ছেন এই আয়াতগুলা? এন না ভাই আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি। আমি কোরআন তেমন একটা পড়ালেখা হয় নাই। তবুও আ এই মানে মাঝে মধ্যে কোরআনের বিভিন্ন হুজুরদের কথাবার্তা শুনে আমার একটু ডাউট হইতো। উনারা যে রেফারেন্স গুলা দিত, ওই রেফারেন্স ঘাটলে দেখতাম যে হুজুরের কথার সাথে কোন কিছুর মিল নেই। আচ্ছা, এই কোরআনে যেটা বলা আছে যে, "আপনি আমাকে আজকে যে পথভ্রষ্ট করলেন, আ আমিও আপনার বান্দাদের আ পথে ওঁৎ পেতে বসে থাকবো।" এই কথাটা যখন শয়তান বলছে আল্লাহ কিন্তু এটা ওই যে শয়তান যেভাবে বলছে কোরআনের ভিতরে কিন্তু এভাবেই বলা আছে এবং আল্লাহ কিন্তু এই কথাটার কোনো প্রতিবাদ করে নাই যে, "আমি তো তোমারে শয়তান আমি তো তোমারে পথভ্রষ্ট করি নাই। তুমি তো নিজেই আ মা দুষ্টুমি করছো দেইখা" এইটার কিন্তু কোনো প্রতিবাদ আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছিল না। তার মানে আল্লাহ এটা একসেপ্ট করে যে আল্লাহই শয়তানকে পথভ্রষ্ট করছিল। এবং অন্যান্য হাদিসগুলা থেকেও আমরা যে এই জিনিসটা দেখতে পাই যে, তাকদীরের যে হাদিসগুলা সেই হাদিসগুলা থেকেও দেখতে পাই যে আল্লাহ পাক জান্নাতীদের সৃষ্টি করে জান্নাতীদের কাজ করান, জাহান্নামীদের সৃষ্টি করে জাহান্নামীদের কাজ করান।